সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সামায়ু, গুড মর্নিং। গুড মর্নিং এই তুমি কি জাদু করলে সামায়ু? আমি তো তোমায় ভুলতেই পারছি না। ওহো, এসব কি হচ্ছে? আরে দাঁড়াও, 1 মিনিট আমার কথাটা শুনে যাও। ওরে মেয়ে, তোমার কি হয়েছে? চিৎকার করছো কেন? সামায়ু শোনো। আমার আমার তোমায় কিছু বলার আছে সামায়ু। বলো, কি হয়েছে অরিমে? ও শুধু সামারের সাথে কথা কেন বলছে? বলো। সামায়ুকে বিরক্ত করলে খুব মার খাবে। আরে দেখো না, দিনটা কি সুন্দর। আর কালও দিনটা আরো ভালো থাকবে। আর কালকের পরে পরশু, আর কালকের পরে পরশু, পরশু দিনও দিনটা খুব ভালো থাকবে। কিন্তু তারপরে কি? দাদু, কি করি? আমি তো আমার লাভ লেটারটা সামায়ুকে দিতেই পারছি না। সামায়ু, সামায়ু। অরিমে, অরিমে শোনা, তুমি ভেতরে কি করছো? মা, বলো মা, তুমি কি আমার কাছে কিছু চাও? হ্যাঁ, একটু বাইরে এসো, আমার তোমার সঙ্গে একটু দরকার আছে। এসো আমার হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, এই নাও, এসে গেছি। দাদু ভাই কোনো মেয়েকে লাভ লেটার লিখছে, বড় হয়ে গেছে বেটা। দাদু ভাই খুবই লাজুক আর ভালো ছেলে, সেই জন্য মেয়েটাকে মনের কথা বলতে পারছে না। ও বড্ড লজ্জা পায় মেয়েদের থেকে, এইটাই ওর প্রবলেম। এই সময় যদি আমি ওকে সাহায্য না করি তো কে করবে? সামায়ু, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সামায়ু। গুড মর্নিং। আচ্ছা, তো এই সেই মেয়ে সামায়ু। দাদু ভাইয়ের চয়েস তো খুবই ভালো। বাহ বাবা। সামায়ু, গুড মর্নিং। কেমন আছো? ও জামা, তুমি? তুমি আমার বেস্ট ফ্রেন্ড সামায়ু। এ আবার কে? ও জামা, তোমার মাথায় হঠাৎ কি ভূত চাপে? এই হতচ্ছাড়াটাকে ভদ্রতা শেখানো খুবই দরকার। আচ্ছা, তার মানে এই শয়তানটাই হলো সামায়ুর বেস্ট ফ্রেন্ড, বুঝেছি। এই দেখো, আমি কি করতে পারি। ইয়ে! ওগো জামা, সাবধানে। আরে না, স্পেশাল পাওয়ার ইউজ করতে হবে। কেমন লাগলো? কি দুর্গন্ধ রে বাবা। হতচ্ছাড়া বেটা, কি খেয়ে এসেছিস তুই? মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি ইস, কি নির্লজ্জ রে বাবা। নিজের প্রিয় নাতি অরিমে আর ওর প্রেমিকা সামায়ুর জন্য এসব করছি। গুড মর্নিং বাবা। এটা কি করে হলো? আমি শূন্যে আছি কি করে? কি করে এলো?
গাইডের কাজ করে চলেছি। আমার নাম রেজো। কি বললেন? অন্য গ্রহ? তার মানে হচ্ছে তুমি এখন তোমার শরীরের বাইরে আত্মার রূপে রয়েছো। এসব কি বলছেন? কে আমাকে শরীরের বাইরে বের করে দিল? আচ্ছা, তার মানেটা কি? ওই জামা বাবা, ওদিকে মন দিয়ে দেখো। কি? আরে এ কি? ওটা তো আমি যাচ্ছি। কে তুমি? কি করছো আমার শরীর নিয়ে? আমি হরিমের দাদাশির ঠাকুরদা, আর আমি তোমার শরীরটা কিছুক্ষণের জন্য ধার নিয়েছি। দাদু, আপনি আমার বডি পেলেন। আপনাকে এটা করতে দেব না। আমার বডি আমাকে ফিরিয়ে দিন। এইটা এখন সম্ভব নয়। তোমাকে এখন কিছুক্ষণ এইভাবেই থাকতে হবে। কি বললেন আপনি? তুমি আপন মনে সে থেকে কি বের করছো? জামাইও দেখো আমায়। আমি আসল জামা। সামায়ো চ্যাং, কি হলো? কি বলছিলে তুমি? আমি নিজের সঙ্গে কথা বলি বা কারোর সাথে কথা বলি, তাতে তোমার কি যায় আসে? হ্যাঁ, আরে 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 আরে, আপনি ওর সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? ও গো জামা, তোমার সামায়োর সঙ্গে এভাবে কথা বলা ঠিক হয়নি। হ্যাঁ, কাকিনো ঠিকই বলেছে। সময়ের কাছে তোমায় ক্ষমা চাইতেই হবে। তাড়াতাড়ি ওর কাছে ক্ষমা চান। না না, আমি এই কুমড়ো পটাশের মতো দেখতে মেয়েটার কাছে ক্ষমা চাইবো না। আমাকে দেখতে কুমড়ো পটাশের মতো? আমাকে দেখে তোমার মাথা মোটা কুমড়ো পটাশ মনে হচ্ছে। আমি তোমাদের সঙ্গে একদম থাকতে চাই না। আমি যাচ্ছি, বাই। এই ছেলেটা পুরো পাগল হয়ে গেছে। যেতে দাও। কাকিমা, সত্যি করে বলো, ও যা বললো তা কি? না 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 না, এরকম কিচ্ছু না। আমি ওনাকে ছাড়বো না। ওনাকে মজা দেখেই ছাড়বো। আমার সঙ্গে কেন মজা করছেন? প্লিজ আঙ্কেল, আমায় সাহায্য করুন। কিন্তু আমি তো শুধু গাইডের কাজ করতেই জানি জামা বাবা। আঙ্কেল, আমার বন্ধু সময় আমায় দেখতে পাচ্ছে না, আমার কথাও শুনতে পাচ্ছে না। আমি কি করব? যদি আমার শরীরে ফিরে যেতে না পারি তাহলে খুব সমস্যা হবে। খুবই চিন্তার বিষয়। তোমার হাতটা এভাবেই খুলে রাখো। ঠিক কি? ঠিক কি? পাথরটা তো হাতের ভেতর থেকে চলে গেল। জামা বাবা, সাধারণ মানুষ ছাড়া আত্মা কাউকেই ছুতে পারে না। যদি তুমি কাউকে ছুতে চাও তাহলে তোমাকে অভ্যাস করতে হবে। ঠিক কি? যদি তুমি তোমার শরীরের যে কোনো অংশে খুবই মনোসংযোগ করো তাহলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আসলাম। আঙ্কেল, দাঁড়ান। আমি এটা ছুঁয়েই ছাড়বো। চারদিক অন্ধকার হয়ে গেছে। এই তো সময়ও আসছে। আমার এখন আমার সাথে কি এমন কাজ থাকতে পারে? সন্ধে 8টার সময় 3 নম্বর গলির ময়দানে চলে এসো। ও বোচামা। আর কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনে এখানে চলে আসবে। আমার খুব রাগ হচ্ছে। আমি এই ক্যানটা ধরেই ছাড়বো। এই ক্যানটা তো ধরতেই পারছি না। আমি বন্ধুদের সাথে কথা কি করে বলবো? সময়ের সঙ্গে দেখা কি করে করব? প্রিয় সময়, কি এটা তো সময়ের গলা। এই তো দাদু ভাই এসে গেছে। এত সাহস কি করে হয় তোমার? সুসামায়ো, আমাদের বাড়িতে তোমাকে স্বাগত। এটাকে নিজের বাড়ি ভাবো। আমার ছেলে এই প্রথমবার কোনো মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তোমাকে স্বাগত। আমার ছেলের তুমি ভালো বন্ধু হও আর ওকে সাহায্য করো। নিশ্চয় করব। আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো।
সবকিছু আমার প্ল্যান মাফিক চলছে, একটু দেখা যাক। সামায়ু সোনা, তুমি খুব সুন্দর দেখতে, একদম প্রফেসর মতো। যদি কিছু না মনে করো একটা প্রশ্ন করব। সামায়ও, তুমি কি আমার ছেলে অরিমির সাথে বিবাহের জন্য প্রস্তুত? হঠাৎ করে বাবা তুমি এসব কি বলছো? তুমি দেখছি সময়কে লজ্জার মধ্যে ফেলছো। এইবার জমবে খেলা। আমি অরিমাকে বিয়ে করার জন্য রাজি। অরিমা খুব ভালো ছেলে, এটা করতে পারলে আমি খুশি হব। এটা তো খুবই আনন্দের কথা। আমার মনে হয় ওদের বিয়ের ব্যাপারটা এবার সবাইকে জানিয়ে দেওয়া উচিত। সেটাই ভালো হবে, তাই না? তাহলে আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আমার মতে ওদের দুজনের কালকেই বিয়েটা হয়ে যাওয়া উচিত। আরে তোমরা এসব কি করছো? এত তাড়াহুড়ো করার কি আছে? ধৈর্য ধরো না একটু। কি বললেন আপনি? ওদের দুজনের বিয়ে হবে? একদম ঠিক শুনেছ, ওদের বিয়ে হবে। তুমি যেন মন খারাপ করো না। এত ছোট বয়সে বিয়ে কারা করে? ওর বিয়ে হবে? এসব হচ্ছেটা কি? ওদের যা করার করতে দাও। তোমার কোনো সমস্যা হবে না ওবচামা? আমার কেন সমস্যা হতে যাবে? তাছাড়াও সামায়ও তো এখন আমার বেস্ট ফ্রেন্ড আর নেই। তাহলে আজ আমরা অরিমে দাদাশি আর ওজো সামায়োর বিবাহের জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি। আমার প্রিয় সামায়ও, আমি চলে এসেছি। হিক্কি, তুমি আবার চলে এসেছো আমাদের বিরক্ত করতে। আরে এসব কি করছো? কিচ্ছু করছি না। আমার যেন মনে হচ্ছে ওবচামার কিছু একটা হয়েছে। হ্যাঁ, তো অরিমে দাদাশি, তুমি কি ওজো সামায়োকে বিবাহ করতে রাজি আছো? করবো। কি হচ্ছে? কিছু একটা করতে হবে। পেয়ে গেছি আইডিয়া। ওবচামা কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছে। কাকিনো, তুমি আমার প্রিয় বন্ধু। কাকিনো হলো আমার প্রিয় বন্ধু। তোমার কি হলো কাকিনো? মনে হলো ওবচামা আমাকে ছুলো। এটা তো চামা। আর ওজো সামায়ো, তুমি কি অরিমে দাদাশিকে বিবাহ করতে চাও? হ্যাঁ, চাই। ওবচামা, তুমি? কাকিনো, তুমি আমায় চিনতে পেরেছো? এই দেখো, আমি কিছু বলতে চাই। এসব কি হচ্ছে? ও আসল চামা নয় যে এই মুহূর্তে তোমাদের সঙ্গে আছে। আমার শরীরের ভেতরে একটা অন্য আত্মা ঢুকে গেছে। আমি আমার নিজের শরীরে কিছুতেই ঢুকতে পারছি না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার শরীরটাকে একবার বলো সামায়ো চ্যাংকে টাচ করতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পেরে গেছি ওবচামা। তুমি কি বুঝলে? এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে? ও আসল নয়, ডুপ্লিকেট জামা। কাকিনো, প্লিজ আমায় সাহায্য করো। এখন আমি ঘোষণা করছি, তোমরা হলে স্বামী স্ত্রী। কংগ্রাচুলেশনস। কি বললেন? স্বপ্ন সত্যি হলো আমার। এখন সারা জীবন সময়ও আমার সাথে থাকবে। আমার তো ভাগ্য খুলে গেল। আমার দাদু ভাইয়ের বিয়ে হয়ে গেল। বাহ! আরে, তুমি কি করছো? তুমি এসব নাটক বন্ধ করো। ওকে সামায়ও, আসো আমার কাছে আসো। দাঁড়াও! সামায়োর আসল বেস্ট ফ্রেন্ড ওবচামা তুমি নও। কি বললে? তুমি আসলে বলতেটা কি চাইছো? আমরা সবাই এখানে ওদের বিয়ের জন্য উপস্থিত হয়েছি। কাকিনো, আমরা এদেরকে ঠিক সামলে নিতে পারবো। তোমরা বেরিয়ে যাও এখান থেকে। কাকিনো তাড়াতাড়ি করো, এগিয়ে যাও। সামায়ো চ্যাং, ওবচামা ও হলো তোমার বেস্ট ফ্রেন্ড। আমি আপনাকে ছাড়বো না। তুমি এসব কিন্তু জোর করে করছো। প্রিয় সামায়ো,
সবাই এখানে কি করছি আর আমাদের সাথে এসব হচ্ছেটাই বাকি? আমি জানি না এখানে কি হচ্ছে। মনে হয় বাচ্চাগুলোর সাথে একটু বেশি মজা হয়ে গেল। জামা বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি কোথায়? আর এসব কি হচ্ছে? সামায়ো, আমার বন্ধু